লেগে কতবার হাজার হাজার ফেস খেলাবে গিন্না দিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনারে। ওরা কত পদত্যাগ করতে গেলাম, তুই এসে পদত্যাগ করে যাইতি। আজকে তুই চুরি করে বাংলাদেশে পালাইছস কে লিগা? হাজার হাজার মা বুইনে করে রাস্তা নামাই দিছ। কিসের রাজনীতি করছস? তোর আমি ঘৃণা তো 100 বার করি তোর আমি নামটা আমার উচ্চারণ মুহ দিলইতে আমার ঘৃণা তা আমরা তো একটা শহীদ পরিবারের সন্তান। আমার বাচ্চা তো দেশটা স্বাধীন করছে জয় বাংলা কইয়া, আর আজকে জয় বাংলা নামটা আজকে মুচ্ছে দিল বাংলাদেশের থেকে। কিসের দুর্নীতি? ও হ্যাঁ, একটা আনন্দ লাগছে। আনন্দ কেলে গেছে কোনো দুর্নীতিবাজ থাকবে না, যেই অপরাধ থাক তাকে আমরা পছন্দ করি না। আজকে যে নিরপেক্ষ সরকার একটা বইছে তাকে আমরা 5 বছর যদি ক্ষমতা থাকে তা আমাদের কষ্ট থাকবো না, আমার খুব আনন্দ। আজকে একটা ভাষণটা প্রকল্প জন্য একটা প্রজেক্ট তৈরি হয়েছে, কি কমোহর এটা হচ্ছে একটা বলার বাইরে। আমি একটা ডক্টর ইউনিসের কাছে একটা ইচ্ছা জুলিত ভাবে যে চুড্ডি যে আগে যেরকম সন্ত্রাসী করে ডাকাতি করে খাইছে সেই চুড্ডি করে আবার লুটপাট করে খাইতেছে। যেই থাক জরুরির ভিতরে যদি আজকে ডক্টর ইউনিস সাহেব যদি আজকে প্রজেক্টটা যদি সিদ্ধান্ত নেয়, একটা ফয়সালা যদি দেয়, তা আমরা হাজার হাজার গরিব মানুষ আমরা সব একটা নিশ্চিত ভাবে একটা শান্তিতে একটা পরিবেশে থাকতে পারবাম। যে একটা অবস্থা যেই থাক, ওই হাসিনা যেরকম দুর্নীতি করছে ওই খালেদা এরকম দুর্নীতি করতেছে, লোকজন এরকম দুর্নীতি করতেছে, কেউ বালা না। আজকে একটা নিরপেক্ষ সরকার যদি আজকে যদি একটা দেশটা যদি এই 5 বছরের ভিতরে যদি একটা সুন্দর পরিবেশে নিতে পারে, তাতে হাজার হাজার গরিবে মনে আহ্বান শক্তিশালী মনে মধ্যে হয়ে যাবো গা, একটা সুন্দর পরিবেশ একটা সরকার গঠন করবে। তা আমার কি যে ভাষণটা প্রজেক্টটা জরুরির ভিতরে এতদিন তো মনে করো দিলে ঘর বাড়ি ছাগল বেড়া ফাইলে দল করে খাইছে, আমার ইটটি খুলে খুলে নেহেরা বেড়ার ব্যবসা করে খাইতেছে। কে খাইতেছে? ওই যত বছর যে হাসিনার লগে থেকে যে খাইছে হেরাই এখন আবার খালেদা জিয়ার লগে মিলে মিলে হেরাই আবার বেঁচেতে খাইতেছে। তা আমরা কোনো দুর্নীতিবাজ আমরা এই রাষ্ট্রের ভিতরে আমরা চাই না, আমরা সুন্দর একটা পরিবেশ চাই। ডক্টর ইউনূসের কাছে একটা আবদার যে সুন্দর পরিবেশে আজকে যে একটা রিক্সা ড্রাইভারও যদি একটা ক্ষমতা দেয় তা আমরা মনে মতো কষ্ট থাকবো না। কোনো দুর্নীতিবাদ জানি আমরা বাংলাদেশে জানি কে জানি দুর্নীতিভাবে কাজ না করে খাইতে পারে। আজকে হাজার হাজার গরিবের রিজক মাইরা লাগছে আজকে দুইটা সরকারে তছনছ করে লাগছে। আজকে যে কথা আমি ফেসকালে বলছিলাম ও শেখ হাসিনারে, তা আমরা কোনোদিন পুলিশে হুইজো করে নাই, ধরবার পারে নাই। গেলে কি পারে নাই? আমি একটা মুক্তিযোদ্ধার সন্তান, একটা শহীদ পরিবারের সন্তান, আমার গ্রেপ্তার করতে পারে না। অনেক চেষ্টা করতে ভাষণটা থানা পুলিশে করে আমার দেশে বাড়াইছে, আমার ধরে নিতে পারে নাই। আমার শরীরে স্ফুট নাই। এই যে কোটি কোটি টাকা ব্যবসা যারা করছে, এই যে স্যারে যে বললো যে একটা দুর্নীতি ব্যবসাটা করতেছে, হ্যাঁ ফিরি বেড়ি করে হ্যাঁ ঢুকাইছে খালি ফেলাটের ভিতরে। আজকে ফজর করছে রহিম সাহেব আর ফিরি বেড়িরা ব্যবসা করে, আর আমরা 70 টাকা দেখাই আজকে পথের বিঘে নিয়ে গেছি। আমার কোনো একটা ঠাই নাই, আমরা ফেটা ভাত নাই। যখন ফেটা ভাত না থাকে তখন আমরা এই বেটার কাছে টাকা চাই যে বাবা কয়টা টাকা দশ আজকে হাট বাজার করে খাইতাম, তাও এই বেটা নিজেই খাইতে পারে, তাও এই বেটা আঙরের দে। কিসের আমরা শহীদ পরিবারের সন্তান হইলাম? কিসের রাজনীতি করলাম? আজকে রাজনীতির হিসাবে লেগে কতবার হাজার হাজার ফেস খেলাবে গিন্না দিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনারে। ওরা কত পদত্যাগ করতে গেলাম, তুই এসে পদত্যাগ করে যাইতি। আজকে তুই চুরি করে বাংলাদেশে পালাইছস কে লিগা? হাজার হাজার মা বুইনে করে রাস্তা নামাই দিছ। কিসের রাজনীতি করছস? তোর আমি ঘৃণা তো 100 বার করি তোর আমি নামটা আমার উচ্চারণ মুহ দিলইতে আমার ঘৃণা তা আমরা তো একটা শহীদ পরিবারের সন্তান। আমার বাচ্চা তো দেশটা স্বাধীন করছে জয় বাংলা কইয়া, আর আজকে জয় বাংলা নামটা আজকে মুচ্ছে দিল বাংলাদেশের থেকে। কিসের দুর্নীতি? ওখানে আবার আরেক দুর্নীতি ব্যবসা আরম্ভ হয়েছে। কিসের রাজা? কিসের সরকার? কে দেশ স্বাধীন করছে? কেই দেশ স্বাধীন করে নাই। এক স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা মরে গেছে গা, ওখানে আবার নতুন করে দল আজকে ছাত্র বলানে দেশ স্বাধীন করছে। হেরাই আছে একটা বাংলাদেশের জয় বাংলা, হেরা কোনো আবার স্বাধীন নাই। ওখানে হচ্ছে নিজে করে স্বাধীন যা ছাত্র বলানে আন্দোলনের ভিতরে সেনাবাহিনীর সুন্দর একটা পজিশনের ভিতরে একটা সিদ্ধান্ত নিছে, সুন্দর তদন্ত করিয়া সুন্দর আইনের মধ্যে ধরিয়া আজকে আইনের কাঠগড়া দাঁড় করে একটা নিরপেক্ষ লোকের যদি একটা সরকার গঠন করে, তার থেকে আমরা আজকে রেডি আছি আজকে হাতে তালি দিব যে বাংলাদেশটা একটা যুদ্ধ অপরাধী বিচার হয়েছে। বুঝছাই? আমরা কোনো দুর্নীতিবাদ চাই না, কোনো রাজাকার চাই না, একটার বাইরে নিয়ে জানা হোক। আগে তো 16 বছর তো ঘরে বই 2টা ভাত খাওয়ান গেছে, আর অন বাইরে নিয়ে কোনো সুযোগ নাই, অন হাই ফাই হয়ে গেছে হারাই দল ক্ষমতা আই উঠছে। এই সরকার আমরা কখনো আমরা এটা চাই না, একটা নিরপেক্ষ সরকার। আজকে ডক্টর ইউনূস একটা বই হেরা 5 বছরের ভিতরে যদি আমাদের একটা সুন্দর পরিবেশের ভিতরে একটা আস্থার ভিতরে আঙ্গর রায়, আমরা হাজার হাজার মানুষ আমরা এর ভিতরে দাঁড়াবো। ঠিক আছে।